সবাইকে নির্দেশ দিয়েছে বন্যা যে সমস্ত জায়গায় আক্রান্ত হয়েছে আপনারা সবাই চলে যান, আপনারা বন্যা আক্রান্ত জায়গায় চলে যান। এবং তখন থেকে শুরু করে আমরা সেই একেবারে লক্ষ্মীপুর, নোয়াখালী এমন কোন জায়গা নেই যেখানে বলা হচ্ছে বিএনপি নেতা কর্মীরা উপস্থিত হন নাই ত্রাণ নিয়ে। আমরা কি কোনো সরকারে আসি নাই, আমরা বিরোধী দলে। এই বিরোধী দলে থাকা অবস্থায় আমরা কিন্তু যে যা পারি সকলে মিলে আমরা জোগাড় করেছি, আপনাদের কাছে এসেছি, মানুষের কাছে এসেছি। কারণ বিএনপির রাজনীতির মূল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এর বাইরে বিএনপির কোন রাজনীতি নেই। সুতরাং আমাদের আপনাদের সুখে দুঃখে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থাকা রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদেরকে শিখিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন, তারেক রহমান সাহেব বর্তমানে তার নেতৃত্বে আমাদেরকে এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য প্রতিনিয়ত আজকে আমরা এখানে আসছি, এটা এখন উনি কিন্তু পুরো মনিটর করছেন। এখানে যে আমরা আসছি উনি পুরো মনিটর করছেন, উনি দেখভাল করছেন আমরা পড়ছি কিনা, গ্রামে এসে পড়ছে কিনা, মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা উনি কিন্তু দেখভাল করছেন। সুতরাং আপনাদের কষ্ট হয়েছে আমি জানি, আমরা উন্নতি সূত্র শেষ করে দেবো। এটি শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছি না? এই আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। আগামীর বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এই নতুন রাজনীতি আমরা করতে যাচ্ছি। বিগত দিনে বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল। আজকের প্রেক্ষাপটে যে আমাদের নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আমাদের রাজনীতি করতে হবে। অনেকে বলেছিল শেখ হাসিনা চলে গেলে লক্ষ লক্ষ লোক বিএনপি মেরে ফেলবে, বলছে না? শেখ হাসিনা চলে গেলে বিএনপি লক্ষ লক্ষ লোক মেরে ফেলবে, বিএনপি মিল ফ্যাক্টরি দখল করে ফেলবে, বিএনপি সব দখল করে ফেলবে। কিছু হয়েছে? কিছু হয়েছে? কেউ মারা যাবে, আমাদের সংখ্যালঘুরা কেউ মারা যাবে। এই সমস্ত কথা যেগুলো করেছে বিএনপি 16 বছর গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার শিকার হয়েছে না? বাড়িঘর থাকতে পেরেছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে, চাকরি নিয়ে গেছে, খালে বিয়ে আমাদের নেতা কর্মীরা থাকছে। এই নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, অন্য 16 বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপি নেতা কর্মীরা সংযম দেখিয়েছে। এই কৃতিত্ব বিএনপিকে দিতে হবে। সামান্য কিছু সমস্যা এদিক সেদিক হচ্ছে, এত বড় বিপ্লবের পরে যা হওয়ার কথা বিএনপি খুব শক্ত হাতে কিন্তু বিএনপি বিষয়টাকে সংগ্রামের মাধ্যমে আমাদের নেতা কর্মীদের আপনাদের সকলের সংগ্রামের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।